আজই কাটবে রাজ্য মন্ত্রিসভা নিয়ে জট। রাজ্যপালের কাছে তালিকা জমা দেবেন মুখ্যমন্ত্রী। তালিকা জমা দিতে লোকভবনে মুখ্যমন্ত্রী। শুভঙ্কর মণ্ডল রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে এই বিষয়ে? মুখ্যমন্ত্রীদের যে পূর্ণাঙ্গ তালিকা, সেই তালিকা কবের মধ্যে আসবে? শপথের কয়েক সপ্তাহ তো কেটে গিয়েছে। তোমায় জানিয়ে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে যান এবং লোকভবনে রাজ্যের রাজ্যপাল আর.এন. রবি তার সঙ্গে তিনি বৈঠক করেন এবং প্রায় 1 ঘন্টা 15 মিনিট দীর্ঘায়িত হয় এই বৈঠক। বেশ কিছু জল্পনা রয়েছে এক্ষেত্রে। তোমায় জানিয়ে রাখি প্রথমত যে বলা হচ্ছে রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণ সংক্রান্ত একটি তালিকা, সে তালিকা তিনি রাজ্যপালকে দিয়েছেন এবং সেখানে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ সংক্রান্ত বিষয়, অর্থাৎ কারা কারা নতুন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন, তাদের শপথ কি হবে, এই যাবতীয় বিষয়। আরো একটি জল্পনা ভাষ্য এক্ষেত্রে রয়েছে যে সামনে যেহেতু বাজেট অধিবেশন, তার আগে রাজ্যপালকে বিষয়টি জানাতে হয়, সেটিও হয়তো অবগত করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। প্রায় 1 ঘন্টা 15 মিনিট এই বৈঠক চলে রাজভবনে বা লোকভবনে, যেটাই বলো না কেন। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পেয়ে যে যখন শপথ তিনি গ্রহণ করেছিলেন 25শে বৈশাখ, সেখানে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সহ আরো 5 জন মন্ত্রিসভা তারা শপথ গ্রহণ করেছিলেন। তারপরে মন্ত্রিসভা সম্প্রসারণ হয়নি, দীর্ঘ সময় কেটেছে, বেশ কিছুদিন, এবং এখন সে মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমরা যদি জানতে পারছি। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে তিনি রাজভবন লোকভবন যান। সেখানে রাজ্যপাল আর.এন. রবি তার সঙ্গে তিনি দেখা করেন এবং একটি তালিকা তিনি দিয়েছেন রাজ্যপালকে। যেটা মনে করা হচ্ছে যে রাজ্যপাল যেহেতু শপথ বাক্য পাঠ করাবেন, ফলশ্রুত তার কাছে এটি জানা অত্যন্ত দরকার যে রাজ্য মন্ত্রিসভার সদস্য কারা হচ্ছেন বা সম্প্রসারিত মন্ত্রিসভার সদস্য কারা হচ্ছেন। সব মিলিয়ে এই বিষয় নিয়ে আজকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল বৈঠক করেন লোকভবনে। যদিও বেরিয়ে মুখ্যমন্ত্রী কোনো এ বিষয়ে কোনো কিছু বলেননি, তিনি সকাল সেখান থেকে বেরিয়ে যান, তার কনভয় বেরিয়ে যান ভিআইপি গেট থেকে, সেখান থেকে তিনি ঢুকেছেন। একদমই, ধন্যবাদ শুভঙ্কর।